আচ্ছা আচ্ছা, দেশের যে অবস্থা, দেশে কিভাবে থাকুন যাবে? আসলে যে পজিশনের কথা তুমি বলেছো, আমরা তো একটু উপর মহলে যোগাযোগ করানো লাগে দেই। একটু ফোন দেন, যোগাযোগ করেন। আরে দেশের মানুষ কেমনে থাকবে? আসলে তুমি সত্যি কথা বলছিল, বুঝছো? আসলে দেশের যে অবস্থা, এই ঊর্ধ্বগতিতে মানুষ কিভাবে কি করবে। কালকে তো নিউজ একটা দেখলাম মোবাইলে, নাকি পরশুদিন যে নাইজে নাকি পদত্যাগ করেছিল। এখন দেশের অবস্থা কালকে দেখলাম মধুর ক্যাম্পাসে মারামারি লাগলো। দেখি একটু কল দিই। এই হ্যালো হ্যালো, হ্যাঁ ইউনুস ভাই নাকি? ঠিক আছে ঠিক আছে ভাই, কেমন আছেন? ভালো 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 থাকতে দিয়েছেন নাকি আমাদেরকে তো আপনারা? আরে নাহিদ ভাই উপদেষ্টা হয়েছে তো কি হয়েছে দেখছেন? নাহিদ ভাই দেশের জন্য তার মনটা কেমন কান্না করে। লোকটা শুনতে দেরি, পদত্যাগ করতে আর দেরি হয় নাই। হ্যাঁ 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 হ্যাঁ, আসলে নতুন দল গঠন করেছে তো ছাত্ররা, এখন নতুন দল গঠন করে এটাই বুঝাতে চাইতেছে বারবার যে ওরা আর এই দেশের খারাপ দেখতে চাইতেছে না। ওরা চায় ওরা ভালো কিছু দেশের জন্য আনতে। মানুষ পদের জন্য কত কিছু করে, আপনি দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহিদ ভাই কি করলো দেখছেন আপনি? পদের মায়া না রেখা লোকটা পদত্যাগ করে ফেললো। আরে এটা দেখে তো অনেকে জলাজলি শুরু হয়ে গেছে দেশে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ বুঝতে 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 ভাই বুঝতে বুঝতে। আসলে এই দেশের এই পজিশন নিয়ে দেশটা কিভাবে থাকবে কিছুই তো বুঝতেছি না আমরা। হ্যাঁ দাদা, দেশের কিছু একটা করেন না। মধুর ক্যাম্পাসে যে মারামারি লেগেছে কিভাবে সামলাবে কিছুই তো বুঝতেছি না। এর মধ্যে সন্ত্রাস, ডাকাতি, নারী দর্শন তো চলছেই। আপনাকে একটা কথা বলি শুনেন দাদা, যারা দর্শন করতেছে এদেরকে সবারই ধরে ধরে কেটে দেন, নাহলে এদেরকে ফাঁসি দিয়ে দেন। এরা দেশের শত্রু, এরা সব ধ্বংস করবে দেশটাকে। ডাকাতদেরকে ধরে ধরে হাত কেটে দেন। হ্যাঁ দাদা, ইসলামী আইন জারি করেন, দেখবেন এই দেশ অনেক সুন্দর হয়ে যাবে। হ্যাঁ আপনাকে দিয়ে কিছু হবে দাদা, হবে হবে দাদা, আপনি পারবেন তো। হ্যাঁ দাদা আমি বলছি দাদা, হ্যাঁ আমি হাসির ঠিকানা থেকে বলছি দাদা। হ্যাঁ 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 দাদা, হ্যাঁ বুঝছি দাদা, বুঝছি বুঝছি। তাহলে আপনাকে আমি বললাম যে কথাগুলো একটু মাথায় রাখবেন। যারা দর্শন করবে এদেরকে কেটে দিবেন, ডাকাতদের হাত কেটে দিবেন, এদেরকে শাস্তি দিবেন, বড় বড় শাস্তি দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। পুলিশদের হাতে আপনারা আইনগুলো পুলিশের হাতে তুলে দিবেন। পুলিশে তো শাসন নেই, শাসন ছেড়ে দিয়েছে আজকে এই অবস্থা দেশে। দেশটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন দাদা, নাহলে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তো দেশটা বিক্রি হয়ে যাবে। হ্যাঁ আবার চিনতে বলছেন না? আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ভালো থাকেন দাদা। আচ্ছা 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 আচ্ছা, বাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।